বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে সব বন্ধুদের আমি স্বাগত জানাই। এখন বাগানে চলে এসেছি লাউ কাটতে। লাউটা মনে হয় এখনো আরো বাড়তো, কতটা বড় হয়ে গেছে। হ্যাঁ, এখনো তবু বাড়তো, এমন শিরা মরেনি এখন। এখনো লাউটা বাড়তো। ছোট ছোট সব লাউ ধরে যেমন ওই একটা ঝুলছে, ওদিকে একটা। বাবারে 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 বাবারে, খুব গরম। বড় বড় ক্যাংড়া। ও বাবারে, কি চালু রে বাবা। এবার ক্যাংড়া কুটে পরিষ্কার করে নেব, লাউ কেটে নেব। এইভাবে আমি কেটে নেব লাউ পুরোটা। বন্ধুরা, এই পাগুলো আমি কেটে নেব। ক্যাংড়ার দাঁড়াগুলো রেখে দেবো। পেটের যে অংশটা এটা তুলে নেব। মাথার দিকে এটুকু কেটে নেব। কাটা হয়ে গেল। এবার কাটি দিয়ে এর ভিতরে জোড়া খায়, মাথার মধ্যে এর খোরাকের জায়গা থাকে। এই বন্ধুরা, এরকম ময়লা থাকে খাওয়ার পরে। এই ময়লাটাকে মাথাটা কেটে, বন্ধুরা এই খোলাটা যদি থাকে আমাদের মানে এই ঘিলিগুলো আর কি মানে বেরিয়ে যাবে না, ওর ভিতরেই থাকবে। আর ক্যাংড়া খেতেও স্বাদ লাগবে। আর এটা থাকলে লাল লাল হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। ওই জন্য এটা রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে আমি কেটে নিয়েছি, আপনাদের একটা দেখালাম। বিশেষ করে মাথার কাছটা কেটে নিয়ে এরকম কাটি দিয়ে বের করে দিতে হবে। এটা বের করে দিলে ময়লাটা বের করে দিলে ধুয়ে নিলে খোলা থাকলেও অসুবিধা নেই। খাওয়ার সময় ফেলে দেবো, দেখতেও ভালো লাগবে, ক্যাংড়ার স্বাদটাও থাকবে। আমার হাতেরটা হলে শেষ। বন্ধুরা, পাখায় কড়া বসিয়ে পাখা জ্বেলে দিয়েছি। কড়াই জল দিয়ে দিচ্ছি।
জলে লবণ দিয়ে দিলাম। এবার কুটে রাখা আলু আর লাউ এবার ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা ঢাকনা খুললাম। কুটে ধুয়ে রাখা কাঁকড়াগুলো এবার আমি ওর উপরেই দিয়ে দেবো। বন্ধুরা একটু আগে থাকতে দিলে সেদ্ধটা খুব ভালো হয়ে যাবে আর খোলাটা লাল লাল হবে। এখনো চলছে সব। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা লাউ ক্যাংড়া রাঁধতে উপকরণ: শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, লবণ আর সঙ্গে তেল। এ কটাই আমার লাগবে। লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউ আর কাঁকড়া এবার আমি ঢেলে নেব। তেলের উপরে শুকনো লঙ্কা, বন্ধুরা লাউ রাঁধতে 5 ফোড়ন না দিলে বন্ধুরা মুখে লাগে। লাউর প্রিয় জিনিস হচ্ছে 5 ফোড়ন। ফোড়ন রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ, গুঁড়ো ঝাল, গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। একদম সহজ, যে রাঁধবো কি করে, একদম সহজভাবে সহজ পদ্ধতিতে। বন্ধুরা আমার ওদিকে পেঁয়াজ রেডি হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি।
ঢাকনাটা দিয়ে দিলাম। বন্ধুরা তরকারি রেডি, দেখুন বকবক বকবক করে ফুটতেছে। কি তরকারি? লাউ চিতে ক্যাংড়া। লাউ চিতি কাঁকড়া, বাহ। হেভি গরম, হেভি গরম। দেখি একটা ক্যাংড়াকে কি চিবাবো, যা গরম। আর লাউটা খুব ভালো সিদ্ধ হয়েছে, বাহ। চিতি কাঁকড়াগুলো হেভি দেখতে হয়েছে। হুম, চিতি কাঁকড়ার স্বাদ খুব ভালো হয়েছে, আর তরকারিটাও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এটা রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই রান্না খুব ভালো হয়েছে। আর এরকম নিত্য নতুন রান্না খেতে হলে তো নতুন রান্না সন্ধান দেখতেই হবে। এই নতুন রান্নার সন্ধানে খুব সহজভাবে রান্না, সহজ পদ্ধতিতে, আর খেতেও বেশ ভালো। আর এই রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।